দেবো। সুবহানাল্লাহ বলেন না? বিবাহকে কি রাখো? এই মেয়ের মার বংশ রাখো। তার মার ভিতরে স্বামী ভক্তি আছে কি নেই, তার মার ভিতরে স্বামীর খেদমত আছে কি নেই, তার নারীর ভিতরে স্বামীর খেদমত আছে কি নেই, এটা যদি পাওয়া যায় এই বংশের মেয়েকে বিবাহ করো, তোমার জীবনে সফলতা আসবে। শুধু এরপরে বিদায় হলো। স্বামী এবং স্ত্রী যদি ভালো হয়ে যায়, সাথে সাথে তারা একজন সন্তানের জন্য চিন্তা করবে, আমার পরিবারের একটা পরিবার গঠনের জন্য একটা সন্তান হবে। তো অনেক পরিবার আছে বিবাহ হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে হয়ে যায়, ছেলে মেয়ের বয়স 20-30 হয়ে যায়, এরপর হঠাৎ যখন সমাজে মানুষ পিটাবার পরে যখন ইজ্জত যায়, তখন মনে করছে যে আমার ছেলের বিবাহের বয়স হয়েছে। এখন চিন্তা করে যে আমার তো একটা ছেলে আছে, আমার তো একটা মেয়ে আছে। কিন্তু বর্তমান পৃথিবী মা মেয়েকে বলে দিচ্ছে, তুমি ভার্সিটিতে যাও, তোমার চয়েস মতো ছেলেকে পছন্দ করো। ছেলেকে বলে দিয়েছে, আমরা বললে তো শুনবে না, তোমার পছন্দ যা হয় বিয়ে করে নাও, তোমার সংসার করতে হবে, আমাদের কোনো সমস্যা নাই। যেটা হলো এই পৃথিবীতে অভাব মেলামেশার একটা অভাব শুরু এদেশের লক্ষ লক্ষ বাবা তৈরি করে দিচ্ছে। আজকে ছেলের খবর নেয় না, মেয়ের খবর নেয় না, কোথায় পার্কে যায়, কোথায় নাইট করে, কোথায় ক্লাবে যায়। আমার সাথে জবান ঘুরে বলুন আছে কি নেই? সম্মানিত সুধী, এইরকম বাবা মেয়েকে দিয়ে যদি নাতির ভালো আশা করেন, এটা কেমন জানো সুপারি গাছ লাগাইয়া যদি কেউ তাল গাছের আশা করে, এটা যেমন আশা, অনুরূপ ভাবে একজন মানুষ যদি একটা মেয়েকে জেনার পথ দেখায় যদি তার নাতির জন্য দোয়া চায়, এটা কেমন জানো সুপারি গাছ লাগাইয়া তাল গাছের আশা করা হচ্ছে। বিবাহ না করে যেমন সন্তানের আশা করা হয়, অনুরূপ একটা বিষয় কিন্তু